আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে মুখটা তুলে দিলেন। নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার তাকাতে লাগলেন আর মনে মনে বললেন, আল্লাহ আমার দিল চাই, আমার মন চাই, আমার অন্তরটা চাই বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দেয়। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন আর মুখটা তুলছেন, চেহারা মোবারক তুলছেন আর মনে মনে বলছেন, আল্লাহ আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিন। আমার নবী নামাজে দাঁড়িয়ে বারবার এই কথা বলছেন, চেহারা তুলছেন, মুখটা তুলছেন। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী নামাজে দাঁড়িয়ে বারবার যে তাকাচ্ছেন, বারবার যে চেহারাটা তুলছেন, আমি আল্লাহ পাক আমার নবীর তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই। একটু মহব্বতে হবে না? মহব্বতে তাকবীর দেবে না? নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নবী কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, বুঝবেন ব্যাপারটা, কোরআন শরীফ থেকে কথা বলছি। আসমানে মুখ তুলছেন, চেহারাটা তুলছেন বারবার। আল্লাহ বলছেন, হাবিব আপনি যে তাকাচ্ছেন আমি আল্লাহ সেটা দেখতে পাচ্ছি। আহ কি মাকাম! বুঝলেন, আপনি দেখছেন আমিও দেখছি। আল্লাহ বলছেন, হাবিব আপনিও দেখছেন আমিও দেখছি, আপনিও দেখছেন আমিও দেখছি। ও জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে, পেরেশান নয়, চিন্তিত না হয়। আমার নবীকে বলে দেবে, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার নবীকে রাজি করিয়ে দেব। হুজুর নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ বলেছেন খুশি করিয়ে দেবো নামাজ শেষ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন আল্লাহ বলেছেন খুশি করিয়ে দেবো কিবলা পরিবর্তনের মাধ্যম দিয়ে, কিন্তু কবে করবেন এটা বলে দেননি। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আল্লাহ বলেছেন খুশি করা দেবো, কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তনে রাজি করিয়ে দেবো, কিন্তু কবে করবেন এটা আল্লাহ বলে দেননি। একদিন, দুদিন, 3 দিন সময় পার হয়ে যাচ্ছে, নবী বলছেন, আল্লাহ আপনি তো বলেছেন রাজি করবেন, আপনি তো বললেন খুশি করবেন, আপনি তো বললেন কিবলা পরিবর্তন করে দেবেন, আল্লাহ কবে করবেন? কই এখনো সময় আসছে না কেন? জিবরাইল আসছে না কেন? হুকুম আসছে না কেন? আয়াত নাজিল হচ্ছে না? আমার রাসূল কারীম মনে মনে একটু চিন্তিত হতে লাগলেন। এরকম ভাবে একদিন আল্লাহ রাসূল আসর কিংবা জোহরের নামাজ মদিনা থেকে কিছুটা দূরে বানু সালমা বলে একটা জায়গায় হুজুর ইমামতিতে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে। আল্লাহ নবী ইমাম, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়াচ্ছেন। রাসূলুল্লাহ ইমাম, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, ওসমান দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, খাত্তাব দাঁড়িয়ে, খুবাইব দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ নবী পড়িয়েছেন আর বাকি 2 রাকাত পড়বেন। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আর নয় আমি আল্লাহ এখন থেকে বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে মুসলমানদের কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ নবী এইদিকে মুখ করে নামাজ পড়াচ্ছিলেন, যে আয়াত নাজিল হয়ে গেল নামাজেই রাসূলুল্লাহ এই দিকে ঘুরে এই দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ধরেন আমাদের মসজিদে ইমাম পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ান, তাই তো নাকি? না পূর্ব দিকে? কোন দিকে? পশ্চিম দিকে, কাবা শরীফের দিকে। ধরেন 2 রাকাত নামাজ পড়িয়েছেন। আসরের ফরজ নামাজ কত রাকাত বলেন তো? আসরের ফরজ নামাজ কত রাকাত? 5 রাকাত, 4 রাকাত। আসরের ফরজ নামাজ কয় রাকাত? সব জানে না, সব নামাজ পড়ে না মনে খাও। 4 রাকাত, 5 রাকাত না হলে 3 রাকাত। কচি কত রাকাত? আসরের ফরজ নামাজ কত রাকাত? 4 রাকাত। ঠিক বলেছেন। আমি এমন করে বলছি কেন? একটু ভাতের চাল টিপে টাপে দেখছি, বুঝছেন? আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। এই কদিন আগে জলসা এসেছিলাম,
নাম বললাম না জায়গার, প্রশ্ন করলাম করাকাত 4, একটা হাঁকার মারলাম, দাঁড় জানে না খামা খায়। প্রথমবার সবাই জবাব দিয়েছিল, যেই একটা হাঁকার মেরেছে অর্ধেক লোক চুপ, আর কথা বলে এই কত রাকাত 4, দাঁড়। তারপর দেখি সব লোক চুপ, কেউ আর জবাব দেয় না। এই বলেন কত রাকাত? একজন বলছে, হঠাৎ করে একজন, হ্যাঁ একটা ছেলে বলছে, ভাইজান মনে হচ্ছে 5 রাকাত। কত বড় নামাজি, আল্লাহ ভালো যায়। ভাইয়ের আমার দিকে তাকেন, কি হলো? দুই মুরব্বি একটু ফাঁসা দূরে দূরে বসে, একজন পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে। চাচা একটু কথা কম বলে, আপনারা কথা বললে আমার নজরটা আপনার দিকে চলে যাচ্ছে। তাহলে আসরের ফরজ নামাজ আল্লাহ রসুল কত রাকাত বললাম? 4 রাকাত। 2 রাকাত পরে ধরেন আপনাদের মসজিদ ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়িয়েছেন পশ্চিম দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত নামাজ পড়িয়েছেন পূর্ব দিকে মুখ করে। ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? একটু হাহু দেন না রে বাবা, সঙ্গে সঙ্গে ঝেড়ে তুই বেরো এখান থেকে। এসে খ্যাপা হয়ে মাথাটা গেল, তার কেটে গেল নাকি, বলে বার করে দেবো। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়িয়েছেন কাবা শরীফ এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাকি 2 রাকাত পড়িয়েছেন কাবা শরীফের দিকে মুখ করে। রাসূলুল্লাহ ঘুরে গেছেন, সাহাবারা ঘুরে গেছেন, নামাজ শেষ প্রশ্ন করছেন, এ আবু বকর খুললে কেন? বেলাল খুললে কেন? ওসমান খুললে কেন? আলী খুললে কেন? আমি তো তোমাদের ঘোরার কথা বলি নাই, কেন খুললে তোমরা? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঘুরেছি এটা বলতে পারবো না, আপনি আমাদের ইমাম, আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেলাম। আপনি যেটা করেছেন ব্যাস সেটা, আপনি ঘুরেছেন তাই ঘুরে গেছে। আর আমাদের মসজিদ ইমাম সাহেব, এমনিতে ইমামদের কোনো সম্মান নেই। ইমাম মানে কিছু কিছু এলাকায়, সব জায়গায় নয়, কিছু কিছু এলাকায় গ্রামের আধার কার্ড ঠিক করবে কে? ইমাম সাহেব। রেশন কার্ড ঠিক করবে কে? ইমাম সাহেব। ভোটার কার্ড ঠিক করবে কে? ইমাম সাহেব। ব্যাংকের টাকা আপডেট করতে যাবে কে? ইমাম সাহেব। এগুলো জানেন আপনারা? সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেবের বাজার করে দেবে কে? ইমাম সাহেব। বুঝছেন? কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় না, অনেক জায়গায়। ইমাম মানে গ্রামের চাকর, একদম 100% কথা, একটা বানানো কথা বলছি না, কিছু কিছু জায়গায় হয় একদম। কি হলো রে বাবা, বুঝলেন? এরকম দ্বারা ইমাম সাহেবদের মাইনে এমনি সমাজে। এই শুক্রবার এক জায়গায় নামাজ পড়াতে গিয়েছি, বলছে আমাদের ইমাম সাহেবের মাইনে 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। ইমাম ভাতা বাদ দিয়ে, গ্রামের এক্সট্রা ইনকাম বাদ দিয়ে শুধুমাত্র মসজিদ কমিটি দেয় 1600 টাকা। আমি তো শুনে অবাক। আমি বললাম কমিটির যিনি দায়িত্বে আছেন, আপনাকে আমি মাসে 16,000 দেবো, আপনি সংসার চালাতে পারবেন? তিনি বলছেন, ভাইজান আমারই তো মাসে কিছু কম 1 লক্ষ টাকা খরচা হয় আমার মাসে, আমার সংসারে। বিজনেসম্যান লোক তো, কোটিপতি লোক মানুষ। তাহলে আপনি কি করে 1600 টাকা দেন? আপনারা ফান্ডে কত আছে? বলছে কিছু কম 2 লাখ টাকা জমানো আছে মসজিদ কমিটির ফান্ডে, কিছু কম 2 লক্ষ টাকা। আর ইমামের মাইনে 1600 টাকা। ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কেন? ইমাম তো সেই নামাজ পড়তে চিন্তা করবে, কি হবে রে, ঈদ এসে গেল, আমার ছেলের কাপড়টা কোনবে কি করে, মেয়ে ওই নিয়ে পেরেশানে থাকবে। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে এটা বলে শেষ করা তো যাবে না। কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেন নাই। আদম নবী আমার আল্লাহকে দেখেন নাই, নূহ নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেন নাই, মুসা নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেন নাই। তুর পাহাড়ে কথা বলেছিলেন, কিন্তু মুসা নবী তিনি আমার আল্লাহকে চামড়া চোখে দেখেন নাই। আল্লাহ পাককে একদিন মুসা নবী বললেন, এ রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার দিদার করতে চাই, আপনার লেখা করতে চাই, আপনার সাক্ষাৎ করতে চাই, আপনাকে একবার দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা লাম তরানি, মুসা হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী শুনবেন না, আল্লাহ পাক বলছেন পাবে না। আল্লাহ এমন সময় নূরের তাজাল্লি দিলেন, নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পাই নাই, পাই নাই। কিন্তু আপনার নবী, আমার নবী, নবীদের নবী কাবাকে আমার আল্লাহ ডেকে নিয়ে গিয়ে খানায় কাবা, কাবা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে গিয়ে আসে, নিয়ে গিয়ে আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। একটু জোরে হবে না?
সবাই মিলে বলা যাবে না? কোন নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেন নাই, শুধুমাত্র আপনার আমার নবী আমার আল্লাহকে ডাইরেক্ট চামড়ার চোখে দেখেছেন। এটাকে মেরাজ বলা হয়। কি বলা হয়? মেরাজ। এটা সকলে জানার কথা। বুখারীতে আছে, মুসলিমে, তিরমিজিতে হাদিসটা একটু ইরিক শিরিক করে অনেক রকম ভাবে আছে। মোটামুটি কিরকম, আল্লাহ নবী একদিন ঘুমাচ্ছেন রাতের বেলা, জিবরাইল এসে গেলেন, রসুলকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। কি ব্যাপার জিবরাইল এত রাতে কেন? হুজুর আল্লাহর দিদারে যেতে হবে, আল্লাহ ডেকেছেন, রেডি হয়ে যান। আমার নবী ঘুম থেকে উঠলেন, উজু করলেন, রেডি হয়ে গেলেন। জিবরাইল আমিন আমার রসুলকে নিয়ে গেলেন কোথায়? কাবা শরীফ। কাবা শরীফে নিয়ে গেলেন। কাবা শরীফের পাশে একটা ঘোল ঘিরা জায়গা আছে, যেটাকে হাতিম বলা হয়, ওটা কাবার অংশ। কাবা শরীফে নিয়ে গেলেন, হাতিমে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে অপারেশন করলেন, সিনাটা চাক করলেন। সিনা চাক করে অপারেশন করে ভেতরটা জমজম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সাফ করে দিয়ে জিবরাইল আবার সুন্দর করে লাগিয়ে দিয়ে বোরাক এসে গেল, বোরাকে চাপালেন, নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস শরীফ। প্রথমে বলেছিলাম না, এমন একটা জায়গা যেখানে সমস্ত নবীদের কদম পড়েছে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস শরীফে আমার রাসূল গিয়ে দেখছেন, সেখানে আদম নবী দাঁড়িয়ে, ঈসা নবী দাঁড়িয়ে, ইসহাক নবী দাঁড়িয়ে, আইয়ুব নবী দাঁড়িয়ে, ইদ্রিস নবী দাঁড়িয়ে, লূত নবী দাঁড়িয়ে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা, রাসূলরা, পয়গম্বররা সেখানে দাঁড়িয়ে। আমার নবী বলছেন, জিবরাইল এত সব নবী দাঁড়িয়ে কি করব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু করতে হবে না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান। একটু আওয়াজটা জোরে হয় না? আমার ছেলেগুলো একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইমামতির জায়গায় দাঁড়ান। আল্লাহ নবী ইমাম, পিছনে কারা? সমস্ত নবীরা। নবী ইমাম, পিছনে কারা? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা। আল্লাহ সেখানে আমার নবীকে ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম বানিয়ে দিয়েছিলেন। 2 রাকাত কমপ্লিট। জিবরাইল বলেন চলেন, নিয়ে গেলেন কোথায়? প্রথম আসমান, 2 নম্বর আসমান, 3 নম্বর আসমান, 4 নম্বর আসমান, 5 নম্বর, 6 নম্বরে গিয়েছিলেন। 6 নম্বরে কোন নবীর সাথে দেখা হয়েছিল? বলেন বলেন। মুসা নবী। কোন নবীর সাথে? বাহ মাশাআল্লাহ, মুসা নবীর সাথে দেখা হয়েছিল 6 নম্বরে। এরপরে 7 নম্বরে ইব্রাহিম নবীর সাথে দেখা। 7 নম্বর পর সিদরাতুল মুনতাহা, ওটা যে পৃথিবীর সীমানা, ওর পরে কি আছে পৃথিবীর কেউ জানে না। সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ নিয়ে গেলেন লামাকাল, লাজামিন, কত দূরের রাস্তা, কত ঘন্টার রাস্তা, কি আছে কেউ জানে না। আল্লাহ নিয়ে গিয়ে কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের 2টো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আর আমাদের রাসূল বসে কথা বলেছিলেন। কি কথা বলেছেন? কতক্ষণ কথা বলেছেন? কোন বিষয় নিয়ে কথা বলেছেন? পৃথিবীর কেউ জানে না। কথাবার্তা কমপ্লিট হলো, অনেকক্ষণ কথা বললেন, গল্প করলেন। আল্লাহ রাসূল কথা বলেছিলেন। বলার পর আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নামা দেখলেন, পুলসিরাত দেখলেন, সব কিছু দেখে নিয়ে নবী আবার দুনিয়াতে আসছেন। 7 নম্বর আসমান, আবার আসলেন 6 নম্বর আসমান। কোন নবী ছিলেন সেখানে? সবাই মিলে বলেন। মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, কি নজনা দিলেন? এই যে কমিটির ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, আজকে আমি দাওয়াতটা এই বিরাট ভাই খুব জোর করে লিখিয়েছে, ঠিকই বলছে, খুব জোর করে। অলরেডি আমি 2টো করে 3 নম্বরে আসছি। এই আর সাপড়ি ভাই বলছিলেন, আমাকে ফোন করেছে, ভাইজান ভাই তুমি একটু আগে আগে এসো। আমি বললাম কি করে কি হবে, ইনশাল্লাহ আমি চলে আসতাম, কিন্তু আমার ওখানে দাওয়াত ছিল, আমার পরে উঠবে সওবান ভাই। এবার সওবান ভাই 8 ঘন্টা লেট। আমার টাইম 11টা, উনি মাইক ধরছেন 11:30। অলরেডি 8 ঘন্টা আমার খেয়ে গেল। তাও আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে ঠিক টাইমেই পৌঁছে দিয়েছেন। যাই হোক, যে কথা বলছিলাম, মুসা নবীর সাথে দেখা। এই যে কমিটির ভাইরা আমাকে দাওয়াত করেছেন, খুশি করে কিছু নজনা দেবে না দেবে না? একটু হাহু দেন, কি দেবে? আল্লাহ পাককে মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে দাওয়াত করে নিয়ে গেলেন, নিজের দিদার দিলেন, সাক্ষাৎ দেখলেন, জান্নাত দেখালেন, জাহান্নামা দেখালেন, তা আল্লাহ আপনাকে কি নজনা দিলেন, কি হাদিয়া গিফট তোহফা দিলেন? আমার রাসূল খুশিতে বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি 5 ওয়াক্ত পড়ে না, 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন, হায় আল্লাহ, আপনি একটু আল্লাহ পাককে গিয়ে বলেন, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার উম্মত পড়েনি, আপনারটাও পারবে না, একটু গিয়ে বলেন।
আমার রাসূল বলছেন কি বলেন? হ্যাঁ, আপনি যান গিয়ে বলেন। আমাদের নবী গিয়ে বললেন, আল্লাহ পাক কি খবর হাবিব, আপনি একটু কমিয়ে দেন। আল্লাহ ঠিক আছে, 5 কমিয়ে দিলাম। আমাদের রাসূল চলে আসছেন দুনিয়ার দিকে, আবার 6 নম্বরে মুসা নবীর সাথে দেখা। কত কমিয়েছেন? 5 হবে না, আবার যান। আবার আল্লাহকে আল্লাহ একটু কমিয়ে দেন, আবার আল্লাহ 5 কমিয়েছেন। আবার আসছেন, আবার 6 নম্বরে মুসা নবীর সাথে দেখা। কত কমিয়েছেন? 5 হবে না, আবার যান। মুসা নবী, আমাদের রাসূল বলেছিলেন যে আমি আল্লাহ পাকের কাছে আর মুসা নবীর কাছে 9 বার যাতায়াত করেছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকবার যাই 5 করে কমে, 5 9, সবাই মিলে বলে 45 মাফ হয়ে গেল, রইল কত? 5। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকবার যান। আমাদের রাসূল বলছেন, না, আমাকে লজ্জা লাগছে, আমি এতবার গিয়েছি আর আজ যাব না। মুসা নবী বলছেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার যান, আপনি আরেকবার যান। আমার নবী বলছেন, না, আমাকে লজ্জা লাগছে, যাব না। হুজুর গেলেন না। গেলে ভালো হতো তো নাকি? কথা বলে না, গেলে ঝামেলা মেরে হুজুরে নামাজ পড়ে মেরে ফেলছে। হ্যাঁ, চাচা খুশি হয়ে গেছে, হুজুরে নামাজ পড়ে মেরে ফেলছে। এই নামাজ পড়, মেরে ফেলবে নামাজ পড়ি। যদি আমার রাসূল যেতেন সব মাফ হয়ে যেত, তাই তো নাকি? আল্লাহ বলছেন, হাবিব, আপনার দোয়া কবুল করেছি, আমি নামাজের ওয়াক্তটা কমিয়েছি, সওয়াব কমাই নাই। যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ কিন্তু 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। কিন্তু আমাদের ছেলেগুলো 5 ওয়াক্তেরই নামাজটা পড়লো না। যখন প্রথম রোজা আসে, তখন মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছিল না কমেছিল? সবাই মিলে বলেন। আর যখন রোজা শেষের দিকে চলে আসে, 26, 27, 28 মুসল্লি বেড়েছিল না কমেছিল? অথচ যুক্তি কি বলে? যুক্তি বলে, দলিল বলে, আকাল বলে, রমজানের শেষের দিকে মুসল্লি বেশি হওয়ার কথা। কারণ রমজানের শেষ 10 দিন ফজিলত সব থেকে বেশি, লাইলাতুল কাদর আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, মাফ আছে, সব শেষের দিকে। অথচ আমাদের দিকে তাকান, আমরা মসজিদে প্রথম দিকে যাই, শেষের দিকে শুধু মার্কেটিং আর বাজার নিয়ে ব্যস্ত। আমরা একটা ছোট্ট ফান্ড চালাই, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন তারা হয়তো টুকটাক দেখবেন। আমরা একটা ছোট্ট ফান্ড চালাই, নাম হচ্ছে ফুরফুরা শরীফ বোখারিয়া ফাউন্ডেশন, অরাজনৈতিক সমাজসেবামূলক ফান্ড একটা। কিরকম ফান্ড? আমরা বাড়িতে বোকা ভাঁড় বা বাক্স রাখি না, একটু হাও দেন না, কেন রাখি? 1 টাকা 2 টাকা 5 টাকা জমাই, প্রয়োজন পড়লে ভেঙে খরচা করতে পারবো। ঠিক এটা হচ্ছে আমাদের গ্রাম ভিত্তিক একটা ফান্ড, গ্রাম ভিত্তিক একটা বোকা ভাঁড়। এখানে 10 টাকা 10 টাকা 20 টাকা জাকাতের টাকা, ফেতরার টাকা, চামড়ার টাকা, সদস্য ভিত্তিক টাকা এক জায়গায় থাকে। ওই টাকাটা এই গ্রামের ইমার্জেন্সি পারপাসে খরচা করা হয়। ইমার্জেন্সি পারপাসে, গরিবদের পিছনে, অনাথদের পিছনে, অসহায়দের পিছনে, বেওয়াদের পিছনে, এইভাবে আমরা একটা সংস্থা চালাই। এই সংস্থার অনুষ্ঠান ছিল 26শে রমজান বনহরিশপুরে। আব্বা হুজুর কেবলাও ছিলেন, আমিও ছিলাম। তা ওখানে সংস্থার অনুষ্ঠান, ইফতার মাহফিল, বস্ত্র বিতরণ করে যখন বাড়ির দিকে আসছি, এই মুন্সিরহাট বাজারটা পার হতে 1 ঘন্টা টাইম লেগেছে, 1 ঘন্টার বেশি তো কম নয়। আব্বা আফসোস করছে, বলছে দেখ আজ 26শে রমজানের রাত, অর্থাৎ 26শে রমজানের পার করে রাত, 27-এর রাত। আজকের দিনে মসজিদে ভর্তি হওয়ার কথা ছিল, নামাজে ভর্তি হওয়ার কথা ছিল, কারণ 27-এর রাত্রে লাইলাতুল কদর হবার গ্রহণযোগ্যতাটা বেশি আমাদের কাছে, তাই তো নাকি? আমরা বেশি মনে করি 27 তারিখ লাইলাতুল কদরের রাত। এদিন তো মসজিদে বেশি হবার কথা, নামাজে বেশি হবার কথা, ইবাদতে বেশি হবার কথা। দেখ একটা দোকান ফাঁকা নেই। ছেলের মা, ছেলের বাপ, ছেলের দাদু, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, গিজগিজ করছে সব মার্কেটগুলোতে। ধাক্কা ফাক্কা মেরে চল যায়, কোনো হুজুর ফুজুরও মানবে না আমার ভালো। কি সব লজ্জা শরম নষ্ট হয়ে গেল আমাদের, বেহায়া হয়ে যাচ্ছে সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। অথচ যুক্তি বলে রমজানের শেষের দিকে আমরা নামাজটাই পড়লাম না। কেন যে নামাজ আপনারা পড়েন না? আপনারা আমাকে বলেন তো একটা প্রশ্ন, সব থেকে কম 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে? একটু বলেন। 5 মিনিট করে ধরলে 5 মাসে 25 মিনিট, 5 মিনিট করে ধরছি আমি, সব থেকে কম ধরছি। 5 মিনিট করে পড়লে 5 মাসে 25 মিনিট, মানে আধ ঘন্টা ধরেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে আধ ঘন্টা টাইম লাগে। আচ্ছা 24টা ঘন্টার ভেতরে মাত্র 30 মিনিট, আধা ঘন্টাকে আল্লাহকে দেওয়া যাবে না? আমি কি বোঝাতে পারছি কথা? ঘুমোচ্ছেন নাকি আপনারা? খৈনি ফৈনি আছে?
খৈনি ফৈনি আছে তো, গুটকা তেরেঙ্গা যা আছে জম্মের খান, শুধু আগুন ধরাবেন না। বাবাজি আপনারা 5 ওয়াক্ত ফরজ, খুব জোর আধা ঘন্টা লাগবে। জি আপনার নামাজ কাজা বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তার দহার ব্যাখ্যায় ওলামারা লিখেছেন, আল্লাহ আমার নবীকে বলে রাজি করিয়ে দেবো, খুশি করিয়ে দেবো। কিভাবে খুশি করিয়েছে দেখেন, আল্লাহ পাক আদম নবীকে বলেছিলেন, আদম নবী বলেছিলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই, আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। মুসা নবী বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ঈসা নবী বলেছিলেন আল্লাহ আপনি যেটা চান আমি সেটা চাই। সমস্ত নবীরা আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি যেটা চান আমরা সেটা চাই। কিন্তু আল্লাহ আমার নবীকে বলেছিলেন আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। আল্লাহ আমার নবীকে কিভাবে খুশি করিয়েছেন দেখেন। আপনারা জানেন কি জানি না, মুসা নবীর জামানায় নিয়ম ছিল শরীরে কোথাও নাপাক লেগে গেলে সেটা ধুলে হবে না, চেঁচে ফেলতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা দেবেন। বনি ইসরাইল কওমে নিয়ম ছিল এখানে নাপাক লেগে গেছে এটা ধুলে হবে না, চেঁচে ফেলতে হবে। আমাদের নাপাক লেগে গেলে কি করি আমরা, এটা সারা শব্দ দেন ধুয়ে ফেলি। কিন্তু বনি ইসরাইল কওমের জামানায় মুসা নবীর জামানায় নিয়ম ছিল ধুলে হবে না, চেঁচে ফেলতে হবে, পুরো কেটে ফেলতে হবে। আপনার নবী আমার নবী উম্মতের দরদি নবী উম্মতের কাঙ্গারি নবী আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ আমার উম্মতেরা লাজুক, এরা দুর্বল, এরা কমজোর, আল্লাহ এই কঠিন আইন এরা পালন করতে পারবে না, আল্লাহ একটু সহজ করে দেন, সিম্পল করে দেন, নরম করে দেন, আইনটা পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন হাবিব আপনি কাঁদবেন না, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। যার নিয়ম পরিবর্তন করে দিলাম। কি নিয়ম, আর চাঁচতে হবে না, বিসমিল্লাহ বলে ধুয়ে নেবে, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আচ্ছা বলেন তো যদি সেই নিয়মটা থাকতো, শরীরে কোথাও নাপাক লেগে গেলে চেঁচে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, যদি এই নিয়মটা থাকতো, যারা পেশাব করে পানি নেয় না কি হতো বলেন তো? কি গো এরকম ছেলেপুলে আছে না? না খুঁজে পাওয়া যেত। আস্তাগফিরুল্লাহ। কি গো আপনারা কি আমার কথা খারাপ নিচ্ছেন নাকি? পেশাব করে পানি নেয় না এমন ছেলেপুলে আছে না? না। দাঁড়িয়ে পেশাব করা হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? চলবে? রাসূলুল্লাহ বলেছেন লা তাবুলু কায়েমান, দাঁড়িয়ে পেশাব করবে না। হুজুর বলেছেন লা তাস্তাকবিলু কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, খবরদার খানায় কাবা পশ্চিম দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করবে না। আজকে আমাদের সমাজে দেখেন ইয়ং চ্যাংড়া ছেলেরা হালকা বয়স এমন টাইট প্যান্ট পরেছে বসতে পারে না, মুরব্বী বুড়োগুলো কম নয়, ওরাও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চালাচ্ছে। আমি একদিন দাওয়াত থেকে ফিরছি, নিজের চোখে দেখা, জলসা শেষ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, লোকজন তাবারুকের প্যাকেট নিয়ে ঘরে চলে যাচ্ছে, আমিও ঘরের দিকে যাচ্ছি। এরকম গ্রামের রাস্তা দিয়ে গিয়ে মেন রোডে উঠবো, অন্ধকার মতো জায়গা, দূর থেকে দেখছি আলো পড়ছে গাড়ির। একটা চাচা মাথায় আছে টুপি, মুখে আছে বিড়ি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তাবারুকের প্যাকেট, হ্যাঁ লুঙ্গি মাথায় তুলে কল চালিয়ে দিয়ে। আমি ড্রাইভারকে বলছি ড্রাইভার সাহেব এতক্ষণ ওয়াজ করে এই হলো? হ্যাঁ কিয়াম করে সালাম পড়ে তওবা পড়ে মোনাজাত করে এই হলো? চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। হাত জোর করে বলে যাচ্ছে রাগ করবেন না আমার কথায়, তুমি এইখানটা উঠে এসো, তুমি তুমি তোমাকে তোমাকে না না এই ছেলেটাকে এখানটা এসো, তুমি আর ছোট আবার এই সামনেটা এসো। ও চাচি হাত জোর করে বলে যাচ্ছে আমার ভাইদের আব্বাদের, আপনারা কবরে আযাব এটা বিশ্বাস করেন তো নাকি? আমি কি দোয়া করে দেবো? অসুবিধা হচ্ছে আপনাদের? তো কথা বলতে হবে আমার সাথে। আপনারা কবরে আযাব বিশ্বাস করেন তো নাকি? না করলে ঈমান চলে যাবে, বিশ্বাস করতে হবে। এই কবরে আযাবের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে রাসূল কারীম স্পষ্ট বলেছেন কবরে আযাবের একটি সবথেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। শুনছেন? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন,
আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে দেখছেন দুটো কবরে আযাব হচ্ছে। হুজুর ঘোড়া থেকে নেমে পড়লেন, খেজুর গাছের একটা ডাল পারলেন, দুটো ভাগে ভাগ করলেন, একটি ভাগ একটি কবরে, আরেকটি ভাগ আরেকটি কবরে দিয়ে দিলেন। প্রশ্ন করলেন, সাহাবারা বলছেন হুজুর কি ব্যাপার, আপনি এমন করলেন কেন? হুজুর বলছে শোনো, আল্লাহ আমাকে দেখাচ্ছেন দুটো কবরে আযাব হচ্ছে। কেন? হুজুর বলেছিলেন লা ইয়াস্তানজু মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। একটা কবরে এই জন্য আযাব হচ্ছে পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র হতো না, আরেকটা কবরে এই জন্য আযাব হচ্ছে চগলখুরি করে বেড়াতো, এর কথা ওকে, ওর কথা ওকে, এর কথা তাকে, তিলকে তাল বানানো, ফুসকুড়িকে ফোড়া বানিয়ে দেওয়ার কারণে, এই দুটো কারণে দুটো কবরে আযাব হচ্ছে। হাত জোর করে বলে যাচ্ছি আপনাদের, কবরে আযাবের সব থেকে বড় কারণ, একটি কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। হাত জোর করে বলছি, পেশাব করে অবশ্যই পানি নেবেন, মিস করবেন না, দাঁড়িয়ে করবেন না। আর যারা চগলখুরি করেন, বিশেষ করে মেয়েদের স্বভাবটা খুব খারাপ। কিছু কিছু মেয়ে এমন ডেঞ্জারাস, মেয়ে তো সিসি ক্যামেরা, এমন ডেঞ্জারাস তারা, আমি তাদের সিসি ক্যামেরা মনে করি। যে পাড়ায় কি হচ্ছে না হচ্ছে, কার বাড়িতে কার ঘরে, কোথাও কারো কাছে খবর থাকার না খাক, ও চাচির কাছে খবর আছে না না, এ কথা বলে না। প্রত্যেক পাড়ায় কিন্তু এরকম সিসি ক্যামেরা টাইপের মেয়ে আছে না না, সব ওর ক্যামেরায় ক্যাপচার হয়ে যাচ্ছে, একে লাগানো ওকে লাগানো, একে বলা ওকে বলা। এসব চগলখড়িকারীদের সব থেকে বেশি জাহান্নামে যাবে। শুনছেন, আল্লাহ নবী দরবারে একদিন একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে না, খুব ঝগড়া কুটে, এত ঝগড়া করে, এরকম কিছু দাজ্জাল মার্কা মেয়ে আছে না না, কথা বলে না, সব সময় ঝগড়া রেডি হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, খুব ঝগড়াটে মেয়ে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ করে, আপনার কি বলে ইবাদত করে, কিন্তু ব্যবহার ভালো নয়, পাড়ার লোকের সাথে, স্বামীর সাথে, ঘরের লোকের সাথে, এলাকার লোকের সাথে। কি হবে হুজুর? হুজুর বলেছেন ওই মেয়েটা জাহান্নামে যাবে। শুনছেন হাদিস পাক এটা। আরেকজন সাহাবী, হুজুর আমাদের এলাকায় একটা মেয়ে আছে, ব্যবহারটা খুব ভালো, নম্র ভদ্র আদর্শ, সুন্দর কথা বলে, কারোর সাথে ঝগড়া নেই, অহংকার নেই, তাকাব্বুরি নেই, মিলেমিশে থাকে, হয়তো ইবাদত হয়তো ইয়া রাসূলুল্লাহ ঠিকঠাক ভালো, সব সময় টাইম মতো করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন ইনশাআল্লাহ ওর ভালো ব্যবহারটাই আল্লাহকে জান্নাতে দিয়ে দেবেন। ভালো ব্যবহার, চিটিংবাজি, ধাপ্পাবাজি, ফেরেববাজি, চগলখড়ি, হ্যাঁ টিটকিরি মারা, খোঁচা মারা, এর কথা ওকে বলা, এসব চলবে না, খারাপ ব্যবহার, এতে জাহান্নামে যাওয়ার সন্দেহ থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি, আরো জোরে 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 জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा वाला ले